আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ভারতের মিথ্যাচারের ঘটনা আবারও সামনে আনল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ক্ষোভ কোনো অবস্থাতেই কমছে না যুক্তরাষ্ট্রের। ভারতকে এবার মুনাফাখোর মানি লন্ডারিং দেশ হিসেবে আখ্যা ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার। পুতিন জেলেন্সকি বৈঠক অনিশ্চিত, জানালেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পাইপলাইনে হামলা চালানোয় ইউক্রেনের বিরুদ্ধে ক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধ বিষয়ে ভারতের জঘন্য মিথ্যাচারের ঘটনা আরও একবার সামনে আনলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের ইসহাক দার বলেছেন, পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির জন্য নয়াদিল্লি ওয়াশিংটনকে অনুরোধ করেছিল। এরপরই ওয়াশিংটন থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। ইসহাক দার বলেছেন, ভারতের সাথে যুদ্ধ বন্ধ করার জন্য পাকিস্তান কারো সাথে যোগাযোগ করেনি। ভারত আমেরিকাকে অনুরোধ করেছিল যুদ্ধ বন্ধের জন্য, আর এটি তারা করতে বাধ্য হয়েছিল পাকিস্তানের প্রচণ্ড মারে দিশেহারা হয়ে কোনো উপায় না দেখে। ইসহাক দার বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা আমাদের শত্রুকে যুদ্ধের স্বাদ বুঝিয়ে দিয়েছি খুব ভালোভাবে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে কথিত সন্ত্রাসী হামলার পর 6 মে মধ্যরাতে ভারত আকস্মিক হামলা চালায় পাকিস্তানে। হামলার মাত্র 5 মিনিটের মধ্যে পাকিস্তান তীব্র পাল্টা হামলা চালায় ভারতে এবং মাত্র 5 ঘন্টার মধ্যে ভারতের 5টি শক্তিশালী যুদ্ধ বিমান ভূপাতিত করে। এছাড়া ধ্বংসাত্মক হামলা চালায় ভারতের বিভিন্ন অস্ত্রাগার সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। এই অবস্থায় বিধ্বস্ত ভারত মরিয়া হয়ে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার, ইরান সহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে অনুরোধ করে যুদ্ধ বন্ধের জন্য এবং পাকিস্তান তাতে সাড়া দিয়ে যুদ্ধ বন্ধ করে। এর ফলে আরও ধ্বংস থেকে রক্ষা পায় ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়েছে। তিনি মধ্যস্থতা না করলে দেশ দুটি পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারত। পাকিস্তানের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে, ট্রাম্পের মধ্যস্থতায় তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করেছে। এজন্য পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কমপক্ষে 32 বার দাবি করেছেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে তিনি মধ্যস্থতা করেছেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বারবার দাবি করে আসছেন তারা তৃতীয় কোনো দেশের কাছে যোগাযোগ করেনি পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধের জন্য। ভারতের শীর্ষ পর্যায় থেকে এই ধরনের মিথ্যাচারে ট্রাম্প প্রশাসন প্রচণ্ড ক্ষুব্ধ ভারতের বিরুদ্ধে। এছাড়া পাকিস্তানের হামলায় যুদ্ধ বিমান খোয়া যাওয়া সহ ব্যাপক ধ্বংসের তথ্য নিয়েও মিথ্যাচার করে আসছে ভারত। সর্বশেষ সম্প্রতি তারা দাবি করে তারাও পাকিস্তানের 6টি বিমান ভূপাতিত করেছে, তবে এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি ভারত। ভারতের বিরুদ্ধে ক্ষোভ যেন কোনো অবস্থাতেই কমছে না যুক্তরাষ্ট্রের। বিশেষ করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে ভারত জ্বালানি তেল কেনার কারণে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করার পরেও ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় নয়াদিল্লির প্রতি ট্রাম্প প্রশাসনের ক্ষোভ যেন দিন দিন ফেটে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বৃহস্পতিবার ভারতকে মুনাফাখোর, রাশিয়ার মানি লন্ডারিং অংশীদার হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ ছেড়েছেন। পিটার নাভারো গণমাধ্যমকে বলেন, 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে বলতে গেলে কোনো জ্বালানি আমদানি করত না। তারা মাত্র 1% জ্বালানি আমদানি করত রাশিয়া থেকে। এই তথ্য প্রমাণ করছে তাদের রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তারা রাশিয়া থেকে 35% জ্বালানি তেল আমদানি করছে। এ থেকে প্রমাণিত যে তারা রাশিয়ার হাতে নগদ অর্থ তুলে দেওয়া এবং রিফাইন ব্যবসার লক্ষ্যেই এই জ্বালানি আমদানি করছে। পিটার নাভারো বলেন, ভারত জ্বালানি আমদানির নামে যা করছে তা এক প্রকার মানি লন্ডারিং এবং মুনাফাখোরি। তারা রাশিয়ার জ্বালানি আমদানির নামে রিফাইনারি ব্যবসা খুলে বসেছে। রাশিয়ার অপরিশোধিত জ্বালানি আমদানি করে সেটা রিফাইন করে তারা ইউরোপ ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে উচ্চ দামে বিক্রি করছে। এমনকি রাশিয়ায়ও তারা রিফাইন করা জ্বালানি বিক্রি করছে। পিটার নাভারো বলেছেন, ভারতের ওপর দ্বিতীয় দফায় ধার্য করা অতিরিক্ত 25% শুল্ক মওকুফ করা হবে না। আগামী 7 অগস্ট থেকেই তা কার্যকর করা হবে। এক সপ্তাহ আগে পিটার নাভারো চরম ব্যঙ্গ করে বাংলা ভাষায় ভারতকে
ট্যারিফ মহারাজা হিসেবে আখ্যায়িত করেন। পিটার বলেন, ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার মাধ্যমে ইউক্রেন শান্তি চুক্তির ক্ষেত্রে বাধা আরোপ করে চলছে। তাদের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারছে। সুতরাং ইউক্রেনে যে রক্ত ঝরছে তার দায় রয়েছে ভারতের। এটা খুব সাধারণ ঘটনা। তারা চীনকেও সহায়তা করছে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। ফলে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির যে রাস্তা তা আসলে নানাভাবে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে পুতিনের আলোচনা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। ল্যাভরভ বলেন, ন্যাটোর কর্মকর্তারা ও ইউরোপ ইউক্রেন শান্তি চুক্তির জন্য এখন সবচেয়ে বড় বাধা। ইউরোপ ক্রমে উস্কানি দিয়ে চলেছে ইউক্রেনকে। যেখানে পুতিন জেলেনস্কি আলোচনার সম্ভাবনা চলছে, সেখানে এখন ইউক্রেন সফর করছেন ন্যাটো প্রধান মার্ক রুটে। ন্যাটো এবং ইউরোপ ইউক্রেনকে ঘিরে আছে। তারা সবাই মিলে জেলেনস্কির সাথে হোয়াইট হাউস পর্যন্ত গেল। কিন্তু এরপরেও এখন তারা কিয়েভে ঘুরে বেড়াচ্ছে এবং জেলেনস্কিকে মদত দিয়ে চলছে রাশিয়ার বিরুদ্ধে। যেখানে আলাস্কায় আলোচনায় ঠিক হয়েছে ভূমি বিনিময়ের বিষয়ে, সেখানে এখন নতুন করে জেলেনস্কি প্রতিদিন গণমাধ্যমের কাছে বলে চলছেন ইউক্রেন কোনো ভূমি ছেড়ে দেবে না রাশিয়ার কাছে। পুতিন জেলেনস্কি বৈঠক বিষয়ে কিয়েভ আমাদেরকে কোনো সহায়তা করছে না। আলোচনারও কোনো এজেন্ডা এখনো ঠিক হয়নি। ল্যাভরভ বলেছেন, কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্র সহ সবাই একমত। সেটা হলো ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না এবং ক্রিমিয়া, ডনবাস আর ইউক্রেন ফিরে পাবে না। কিন্তু জেলেনস্কি এখনো সবকিছুতে নো বলে চলেছেন। তাছাড়া তিনি ইউক্রেনের এখন বৈধ প্রেসিডেন্টও না। এই অবস্থায় তার সাথে পুতিনের বৈঠক হতে পারে না। এক সপ্তাহ আগে আলাস্কায় পুতিন ট্রাম্প শীর্ষ বৈঠক এবং এরপর গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন 15 দিনের মধ্যে পুতিন জেলেনস্কি বৈঠক হতে চলেছে। এরপর পুতিন জেলেনস্কি আরেকটি বৈঠক হবে এবং সেখানে উপস্থিত থাকবেন তিনি। আর সেখানেই হবে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি। সের্গেই ল্যাভরভ শুক্রবার পুতিন জেলেনস্কি বৈঠক বাতিল ঘোষণার পর ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। বিবিসির খবরে লেখা হয়েছে, ইউক্রেন ফ্রন্ট লাইনে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। তবে সের্গেই ল্যাভরভ বলেছেন, শান্তি চুক্তির বিষয়ে জেলেনস্কি যদি নমনীয়তা অবলম্বন করে তাহলে পুতিন তার সাথে বৈঠকে বসতে পারেন। এদিকে শুক্রবার রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির লক্ষ্যে সেখানে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্বে কোনো নিরাপত্তা ব্যবস্থা মেনে নেবে না রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না। তাহলে ন্যাটোর নেতৃত্বে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করার আয়োজন থাকবে কেন? রাশিয়া থেকে হাঙ্গেরি ও স্লোভাকিয়াগামী একটি তেল পাইপলাইনের ওপর আক্রমণ চালিয়েছে ইউক্রেন। দীর্ঘ 4000 কিলোমিটার এই পাইপলাইন ইউক্রেনের মধ্য দিয়ে প্রবাহিত। এ বিষয়ে হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান ডোনাল্ড ট্রাম্পকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে। এক পাল্টা চিঠিতে ট্রাম্প ভিক্টর অরবানকে লিখেছেন, আমি এটি জানি এবং আমি এই বিষয়ে খুবই ক্ষুব্ধ ইউক্রেনের ওপর। আমার বন্ধু স্লোভাকিয়া প্রেসিডেন্টকেও আমার রাগের কথা জানিয়ে দেবেন। হাঙ্গেরি জানিয়েছে, চলতি মাসে 3 দফা ইউক্রেন হামলা চালিয়েছে তেল পাইপলাইনে, যার ফলে বাধাগ্রস্ত হয়েছে রাশিয়া থেকে তাদের জ্বালানি তেল সংগ্রহে। হাঙ্গেরি বলেছে, আমরা বিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু সরবরাহ করছি ইউক্রেনকে, কিন্তু বিনিময়ে তারা আমাদেরকে তেল সংগ্রহে বাধা দিচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।